আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখো ডিউ টেকনোলজি ইউনিটের তোমরা সাবজেক্ট চয়েসটা কিভাবে দিবে। দেখো যে প্রথম ধাপে তোমাদের সাবজেক্ট চয়েস, তো দেখো মেকে আছে সিএসসি, ত্রিপলি, সিভিল আর ফেকেও এই তিনটে আছে, বাট বেকে সিএসসিটা নাই, ত্রিপলি আর সিভিল আছে, ঠিক আছে। তো দেখো তোমার তিনটে জিনিস তোমার এখানে প্রায়োরিটি পায়। এক নম্বরে তোমার বাসা কোথায়, ঠিক আছে। তুমি যদি বাসার দিক থেকে চিন্তা করো, দেখা যায় ময়মনসিংহের হিউজ পরিমাণ চান্স পায় লোক, ঠিক আছে। উত্তরবঙ্গের তো দেখা যায় মেকে দিতে পারো, বা বরিশালের যারা চান্স পায় বেকে দিতে পারো, ঠিক আছে। আর আবার ফরিদপুরের যারা ঢাকার আশেপাশে আসো তারা ফেঁকে দিতে পারো, ঠিক আছে, মধ্য অঞ্চলের যারা আসো। তো এইটা হলো হোম প্রায়োরিটি। আর তারপরে হলো যে তোমার কলেজ প্রায়োরিটি, কোন কলেজ ভালো, মেক, ফেক নাকি বেক, ঠিক আছে। মেক যেহেতু আগে হয়েছে তোমার অনেক আগে, ঠিক আছে। তো মেক যে বলাই যায় যে ভালো, ঠিক আছে। আর ফেক বেকও যে খারাপ এমনটা না। দেখো বেকের সিভিল কিন্তু 3 কলেজের মধ্যে প্রত্যেকবার টপ করে, ঠিক আছে। আমাদের সিজিপিএ কিন্তু 3 হাইয়েস্ট 3.98, 3.83 এরকম থাকে, ঠিক আছে, হাইয়েস্ট উঠলে। তো 3 কলেজের মধ্যে সিভিল কিন্তু বেকে তোমার টপ করে। আর মেকে দেখা যায় তোমার প্রফেসর বেশি আবার, ঠিক আছে। তো ত্রিপলির জন্য তুমি চাইলে যে কোনো ট্রাই ভর্তি হতে পারো। সিএসসি তো মেক আর ফেক, ঠিক আছে। তো সব জায়গায় মোটামুটি সেম সিস্টেমে দেখা যায় যে তোমার টিচাররা কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে। মেক থেকে ফেকে যায়, ফেক থেকে মেকে যায়, তো টিচার কিন্তু তোমার চেঞ্জ হচ্ছে। ল্যাব ফেসিলিটিও খারাপ না, ল্যাব ফেসিলিটি সব জায়গায় ভালো, ঠিক আছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে আমাদের কম না, আমাদের যেহেতু লেটেস্ট সব ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া, ঠিক আছে। তো আমরা এদিক থেকে এগিয়ে গেছি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায়, ঠিক আছে। তো দেখো আর আরেকটা বিষয় হলো সাবজেক্ট। এখন তোমার সাবজেক্টের উপর দেখো, আমি কিন্তু প্রথম দিয়েছিলাম ফেকের সিভিল আর বেকের সিভিল, তারপরে 2 নম্বরে। তো বেকের সিভিল যখন আসলো তখন আমি মাইগ্রেশন অফ করে দিই, কারণ আমার বাসা বরিশালে। তো দেখো, তো এই জিনিসগুলো তাহলে সাবজেক্ট তোমরা কীভাবে দেওয়া। দেখো সিএসসি যাদের কম্পিউটার নিয়ে কাজ করতে ভালো লাগে, তো তারা সিএসসি দিতেই পারো। কম্পিউটারে কিন্তু তোমাদের যে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে হবে, বলতে কি তোমাদের ম্যাথ সলভ করতে হবে সিএসসির জন্য, ঠিক আছে। তো তোমাদের যে সিএসসির জন্য হিউজ পরিমাণে ম্যাথ সলভ করা লাগে, ঠিক আছে। আর ত্রিপলি হচ্ছে সব থেকে কঠিন বলা যায় সাবজেক্ট, এটায় মানে মার্ক তোলা অনেক কঠিন, ঠিক আছে। ত্রিপলি তো এই আর সিভিল হচ্ছে সব থেকে মজার সাবজেক্ট। সিভিলে তোমার চাইলেই ভালো করা সম্ভব, ঠিক আছে। তো দেখো এখন যে মেরিট দেবে তোমাদের, দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এমনকি ফোর্থও দেয় মেরিট, ঠিক আছে। তো দেখা যায় ফার্স্ট মেরিটে তোমার 510 পর্যন্ত যারা আছে ইনশাল্লাহ তাদের চান্স আসবে, বাট সেকেন্ড মেরিটে আরও বেশি যাবে। দেখা যায় যে শেষ পর্যন্ত এইবার 1000 থেকে 1100 পর্যন্ত যেতে পারে। তো কী কারণে এই ডিফারেন্সটা হয়, দেখো যে ফার্স্ট মেরিট যখন হয়, মেরিট দিতে তো কোনো টাকা লাগে না, তোমার হলো যে চয়েসগুলো দিলেই হয়। তো সবাই দেয়, দেখে যে সাবজেক্ট ওরকম পায় কিনা। তো এরপরে যখন ভর্তির সময় আসে ফার্স্ট মেরিটের পর, তখন অনেকেই দেখা যায় ভর্তি হয় না, তখন দেখা যায় যে হিউজ পরিমাণ সিট খালি হয়ে যায়। তো সেকেন্ড মেরিটে দেওয়ার পরেও দেখা যায় আবার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনেকে চলে যায়, ঠিক আছে। তো এরপর থার্ড মেরিট দিলে আরও দেখা যায় খালি হয়, ঠিক আছে। এরপরেও বাকি যারা ভর্তি হয় না, ঠিক আছে, অনেকে আর প্রাইভেটে ভালো মানে চয়েস করে যে প্রাইভেটেই পড়বো আমি, আবার ঢাকার মধ্যে, ঠিক আছে। তো এরপর দেখা যায় ফোর্থ মেরিটে 1100 পর্যন্ত চলে আসে, অনেক সময় 1200-1300 পর্যন্ত চলে আসে। তো এটা বলা যায় না, ঠিক আছে। তো তো তিনটে জিনিসের উপর ভিত্তি করে তোমাদের সাবজেক্ট চয়েস দিতে পারো। 1 নম্বর তোমাদের বাসা কোথায়, 2 নম্বরে কলেজের উপর ভিত্তি করে, কলেজ কোনটাই খারাপ না, সবই ভালো, ঠিক আছে। আর 3 নম্বরে সাবজেক্ট, তোমার সাবজেক্ট পছন্দ কোনটা এটার উপর ভিত্তি করে, ঠিক আছে। তো দেখো, তো বলা যায় যে লাস্টে শেষে 1100 পর্যন্ত এবার আসতে পারে, বা সর্বোচ্চ আর এর বেশি যাবে কিনা আমি জানি না, 1000 থেকে 1100 পর্যন্ত বলা যায়। তো দেখো 3 কলেজের রাজনীতি আছে কিনা, তো আপাতত 3 কলেজের কোনো কলেজেই নেই, ঠিক আছে। তো দেখো এরপর দেখো মুভমেন্ট। তো দেখো এবার আমাদের ক্যাম্পাসে একটা আন্দোলন শুরু হয়েছে, মুভমেন্ট কম্বাইন সিস্টেম। তো দেখো কম্বাইন সিস্টেম, তো রাজনীতির কথা একটু বলি ভাই। রাজনীতি কিন্তু মানে 3 কলেজে নিষিদ্ধ, কোনো প্রকার রাজনীতি চলে না, ঠিক আছে। এখানে কিন্তু 3 কলেজে রাজনীতি প্রকার নিষিদ্ধ। এর মধ্যে ছাত্র দলের কমিটি দিয়েছিল, বাট ওটা কার্যকর হয়নি। ওই তোমার রাজনীতি আপাতত নিষিদ্ধই আছে 3 কলেজে, ঠিক আছে। আর এই ছোটো ক্যাম্পাসের রাজনীতি দেখবে কি, আর গ্রুপিং ছাত্রলীগ করতো, ঠিক আছে। আর ওরকম রাজনীতির এখন কোনো প্রভাব নেই, ঠিক আছে। তো দেখো এবার যদি আসি মুভমেন্ট, ঠিক আছে। তো মুভমেন্ট দেখো
আমাদের আন্দোলন চলতে আছে কম্বাইন সিস্টেমের বিরুদ্ধে ঢাকা ইউনিভার্সিটির যে কম্বাইন সিস্টেম যে করে তারা। তো দেখো একটা ছেলে আর কি আত্মহত্যা করছে মেকের, ঠিক আছে। তো কোশ্চেন এইখানে যে করে কোশ্চেন আমাদের ত্রিপুলিয়ার সিএসিটা সরাসরি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন করে, ঠিক আছে। তো দেখা যায় যে আমাদের টিচার একটা পড়ালো, অন্য কলেজের টিচার একটা পড়ালো, আর ঢাকা ইউনিভার্সিটির টিচার আবার আরেকটা পড়ালো, ঠিক আছে। তো ঢাকা ইউনিভার্সিটির টিচার কোশ্চেন কীভাবে করবে তুমি তো জানবা না, ঠিক আছে। আবার দেখা যায় যে কোশ্চেন মডারেশন করে, অনেক সময় আমাদের কলেজের টিচাররা কোশ্চেন জমা দেয়, কোশ্চেন মডারেশন করার সময়, ঠিক আছে, দেখা যায় কি তোমার দিয়ে দিল পরের সেমিস্টার বা আগের সেমিস্টারের কোশ্চেন দিয়ে দিল, এরকমও দেখা গেছে, ঠিক আছে। তো এই কারণগুলো তোমার মানে এটা অনেক খারাপ সিস্টেম আর কি তোমার। তো আর এক্সাম হয় কি, এক্সামের সময় তোমার খাতা প্রথমে এক কলেজের স্যারেরা দেখে, তোমার কলেজের স্যারেরা দেখবে, বাট সেই খাতার মধ্যে কোনো দাগ দেবে না, আলাদা জায়গায় নাম্বারগুলো রেখে রাখবে। এরপর সেকেন্ড আরেকটা এক্সামিনি খাতা দেখবে, সেকেন্ড এক্সামিনি মনে করো যে 70 মার্কের এক্সাম, তুমি ফার্স্ট এক্সামিনি দিলেও তোমাকে 70-র মধ্যে 60, আর সেকেন্ড এক্সামিনি দিলেও তোমাকে 40। তো পার্থক্য 20, যখন 14-এর বেশি পার্থক্য হবে, ঠিক আছে। তো তখন হবে কি থার্ড এক্সামিনি দেখবে। আবার প্রাইভেট ইউনিভার্সিটিতে যায় খাতাগুলো, তো এই ঝামেলা হয়। আবার প্রাইভেট ইউনিভার্সিটি টিচাররা মার্ক অনেক কম দেয়, 40 বা 50। তো সর্ব কাছাকাছি যে দুইটা থাকলো, তো থার্ড এক্সামিনি দিলে তোমাকে 55, তো 50 আর 55 তারা গড় করবে, তোমাকে মার্ক দেবে। তো দেখা যায় যে মার্ক হিউজ পরিমাণে কমে যায়। তো সিজিপি তোলা কিন্তু এখানে অনেক কঠিন, ঠিক আছে। অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখা যায় যে টিচার পড়ায়, কোর্স নেয়, ওই টিচার কোশ্চেন করে, ওই টিচার সিটি নেয়, সিএ মার্ক দেয়, ঠিক আছে। বাট এইখানে তোমার হলো যে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন করে, এটা হলো সব থেকে ঝামেলা। আর সিভিলের ক্ষেত্রে যেহেতু ঢাবিতে সিভিল নেই, বুয়েটকে দেয় তারা মডারেট করার জন্য, ঠিক আছে। তো এই হলো ঝামেলা আর কি কম্বাইন সিস্টেমের একটা। তো এর জন্য আন্দোলন চলতে আছে যে কোশ্চেন যাতে আমাদের ক্যাম্পাসে টিচাররাই করতে পারে, তাহলে ভালো হয়। আমাদের টিচাররাও তো ওয়েটেড, ঠিক আছে, ভালো টিচার। তো এইটা আর কি। আর এক্সামের খাতাও যাতে আমাদের টিচাররাই দেখতে পারে। আমারই দেখা যায় যে ম্যাথে আমি ভালো করছি, আমাদের টিচার আমাকে ভালো মার্ক দিয়েছে, বাট পরে সেকেন্ড এক্সামিন থার্ড এক্সামিনে যেতে যেতে মার্ক অনেক কমে যায়, ঠিক আছে। তো এই আর কি, এর বিরুদ্ধে আন্দোলন চলতে আছে। তো দুইজনের নাম্বার দিয়ে দিলাম, তোমরা যাতে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো একজন হলো এই দেখো সিভিলের, আর একজন হলো তিরপলের। তোমরা চাইলে এই ভাইদের সাথে যোগাযোগ করতে পারো। এরা 6 ব্যাচ, ঠিক আছে। তোমরা তো 8 ব্যাচ যারা ঢুকবা বেকের, এরা কিন্তু বেকের। তোমরা 8 ব্যাচ ঢুকবা, এই ভাইরা কিন্তু 6 ব্যাচের, ঠিক আছে। তো তোমরা চাইলে এই ভাইদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবো সবাই আশা করি।